জাতীয় সংসদের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে দেশের ইতিহাসে এক নজিরবিহীন ও বিস্ময়কর ঘটনার সাক্ষী হল রাজনৈতিক অঙ্গন। 2026 থেকে 27 অর্থবছরে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের বিশেষ দিনে সংসদে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু অত্যন্ত নাটকীয় ও অভূতপূর্বভাবে সংসদ ভবনে দীর্ঘ সময় অবস্থান করার পরেও সংসদের শীর্ষ নেতৃত্ব, এমনকি সংসদ সদস্য বা হুইপদের কেউ তার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ বা কুশল বিনিময় পর্যন্ত করেননি। রাষ্ট্রীয় ও সংসদীয় প্রথা ভেঙে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন দেশের রাজনৈতিক, সামাজিক এবং নীতিগত মহলে সবচেয়ে বড় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল প্রথা বিচ্যুত নয়, বরং দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এক গভীর ও প্রচ্ছন্ন বার্তার ইঙ্গিত দেয়। বৃহস্পতিবার ছিল দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। নতুন সরকারের প্রথম এবং দেশের 55তম জাতীয় বাজেট পেশের দিন। সংসদ সচিবালয় এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাজেট অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর বেশ কিছুটা সময় আগেই দুপুর 2:15 দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি নর্থ প্লাজা প্রেসিডেন্সিয়াল স্কোয়ার দিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন এবং লবি হয়ে সরাসরি রাষ্ট্রপতির জন্য নির্ধারিত দপ্তরে যান। সংসদ ভবনে প্রবেশের পর রাষ্ট্রপতি তার প্রধান সাংবিধানিক দায়িত্বগুলোর একটি সম্পন্ন করেন। প্রচলিত নিয়ম ও রেওয়াজ অনুযায়ী সংসদে উপস্থাপনের জন্য প্রস্তুতকৃত অর্থ বিল স্বাক্ষর করেন তিনি। এই আনুষ্ঠানিকতার সময় রাষ্ট্রপতির সাথে উপস্থিত ছিলেন অর্থ সচিব, রাষ্ট্রীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের উচ্চ পদস্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা। দাপ্তরিক এই কাজগুলো সম্পন্ন হওয়া পর্যন্ত সবকিছু অত্যন্ত স্বাভাবিক এবং নিয়মমাফিক চলছিল। অর্থ বিলের স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সরাসরি সংসদ কক্ষের ওপরের তলায় অবস্থিত প্রেসিডেন্ট বক্সে গিয়ে আসন গ্রহণ করেন। সেখান থেকেই তার বাজেট অধিবেশন পর্যবেক্ষণ করার কথা ছিল, কিন্তু এরপর থেকেই সংসদ ভবনের ভেতরে এক সম্পূর্ণ ভিন্ন এবং অস্বাভাবিক চিত্র ফুটে উঠতে শুরু করে, যা সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মী এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মাঝে চরম বিস্ময়কর সৃষ্টি করে। সাধারণত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের দীর্ঘদিনের রেয়াজ ও ঐতিহ্য অনুযায়ী বাজেট অধিবেশনে যখন রাষ্ট্রপ্রধান উপস্থিত হন, তখন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নিজে তাকে স্বাগত জানান। এরপর স্পিকার এবং প্রধানমন্ত্রী অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে সংসদ কক্ষে তার নির্ধারিত আসনের দিকে এগিয়ে যান। এই প্রক্রিয়ার মাঝে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী, স্পিকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একটি সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও ফটো সেশনের প্রথা রয়েছে। এটি রাষ্ট্রের নির্বাহী বিভাগ এবং সাংবিধানিক প্রধানের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্কের প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু এবারের চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। রাষ্ট্রপতি দুপুর 2:15 থেকে শুরু করে দীর্ঘ সময় প্রেসিডেন্ট বক্সে উপস্থিত থাকলেও সংসদের দীর্ঘ নেতৃত্বের কেউ তার দিকে পা বাড়ায়নি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, স্পিকার কিংবা কোনো দলের চিফ হুইপস বা সাধারণ সংসদ সদস্য কেউ রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাননি। পুরো অধিবেশন জুড়ে রাষ্ট্রপতি সেখানে এক প্রকার একাকী এবং উপেক্ষিত অবস্থায় সময় অতিবাহিত করেন। শেষ পর্যন্ত কোনো প্রকার সৌজন্য সাক্ষাৎ বা বিদায় সম্ভাষণ ছাড়াই তিনি সংসদ ভবন ত্যাগ করেন। এই নজিরবিহীন ও থমথমে পরিস্থিতির মাঝেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন। বর্তমান বিএনপির সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাদের প্রথম জাতীয় বাজেট। এবারের বাজেটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তমূলক অর্থনৈতিক অভিযাত্রা। দেশের ইতিহাসে এই 55তম বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি পুনর্গঠন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং নতুন রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে এই বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবে নতুন সরকারের এই বিশাল কর্মযজ্ঞ এবং প্রথম বাজেট নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ও
কৌতূহল ছিল, কিন্তু অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার অর্থনৈতিক চুলছেরা বিশ্লেষণের পাশাপাশি আড়ালে ঘটে যাওয়া রাষ্ট্রপতির এই ঘটনাটি সমানভাবে কিংবা বলা ভালো তার চেয়েও বেশি মানুষের নজর কেড়েছে। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষক মহলে নানা তথ্য ও ব্যাখ্যার ডালপালা মেলতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি দেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এবং বর্তমান রাষ্ট্রপতির মধ্যকার একটি মনস্তাত্ত্বিক দূরত্বের স্পষ্ট বহিঃপ্রকাশ। বিদায়ী সরকারের সময়ে মনোনীত ও নির্বাচিত বর্তমান রাষ্ট্রপতির সাথে নতুন রাজনৈতিক সরকারের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন বা শীতলতা এখন আর পর্দার আড়ালে নেই, বরং তা সরাসরি রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে। সংসদীয় গণতন্ত্রের দীর্ঘদিনের প্রথাগুলো কেবল নিয়ম নয়, এগুলো রাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্যর প্রতীক। সংসদ নেতা ও স্পিকারের মতো শীর্ষ ব্যক্তিত্বের মাধ্যমে এই প্রথা ব্যতিক্রম ঘটানোর কখনোই আকস্মিক বা ভুলবশত হতে পারে না। এটি একটি অত্যন্ত সচেতন ও পরিকল্পিত রাজনৈতিক সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশ্লেষকরা। সংসদে রাষ্ট্রপতির এই চরম একাকিত্ব এবং শীর্ষ নেতৃত্বের এড়িয়ে যাওয়ার প্রবণতা ইঙ্গিত দেয় যে আগামী দিনগুলোতে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বড় ধরনের কোনো পরিবর্তন বা নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ ঘটতে যাচ্ছে। একটি দেশের বাজেট অধিবেশন মূলত দেশের আগামী 1 বছরের অর্থনৈতিক ও উন্নয়নের পরিকল্পনার দর্শন। 9,38,000 কোটি টাকার এই বিশাল বাজেট দেশের সাধারণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে যেমন মূল আলোচনা হওয়ার কথা ছিল, সেখানে এখন মূল আলোচনার কেন্দ্রে চলে এসেছে রাষ্ট্রপতির এই নিঃসঙ্গ অবস্থান। সংসদে এলেন দেশের প্রথম নাগরিক, সমস্ত রাষ্ট্রীয় আনুষ্ঠানিক ও অর্থবিলে স্বাক্ষর সম্পন্ন করলেন, বাজেট অধিবেশনও পুরোটা সময় উপস্থিত থাকলেন, অথচ দেশের প্রধানমন্ত্রী, স্পিকার কিংবা সংসদের কোনো জনপ্রতিনিধি তার সাথে একটি শব্দও বিনিময় করলেন না। এই দৃশ্য বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। নতুন সরকারের এই প্রথম বাজেটের দিনে ঘটে যাওয়া এই ঘটনাটি আগামী দিনে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য এখন অপেক্ষা করছেন সাধারণ মানুষ এবং রাজনৈতিক যোদ্ধারা। প্রিয় দর্শক, রাষ্ট্রপতিকে অবজ্ঞা ও অবহেলায় বলে দেয় বিএনপির সাথে রাষ্ট্রপতির এক ধরনের বড় রকমের দ্বন্দ্ব পর্দার আড়ালে ঘটে গেছে, যে কারণে রাষ্ট্রপতির সাথে বিএনপির বর্তমানে টানাপোড়েন চলছে। হয়তো আমরা খুব শীঘ্রই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ অথবা বিদায় নিতে দেখব। বিএনপি সেই দিকেই এগিয়ে যাচ্ছে, যা বাজেট অধিবেশনের কার্যকলাপে বোঝা যাচ্ছে। ফ্যাসিবাদীর দোসর রাষ্ট্রপতির অনেক আগেই বিদায় নেওয়ার কথা থাকলেও বিএনপিকে অনেকটা ম্যানেজ করে এই রাষ্ট্রপতি নিজের পদে আঁকড়ে ধরেছিলেন এতদিন। অবশেষে রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা বাজছে। আগামীতে হয়তো ডক্টর ইউনূস অথবা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে দেখবে জনগণ, সেই আভাস পাওয়া যাচ্ছে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।